এগুলো হচ্ছে সেই বেবি কবুতর যেগুলো বেশ বড় হয়েছে, দেখতে সুন্দর লাগছে, খুব সুন্দর। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে দেখাতে চলেছি তোমাদের আমার নতুন কিছু পায়রার বেবি, যেগুলো আগে অনেকটাই ছোট ছিল, যে আগে তোমাদেরকে দেখিয়েছিলাম, সেগুলো বেশ বড় হয়েছে। তার কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যে বেবিগুলো উঠেছে সেই বেবিগুলো দেখাচ্ছি, তোমরা চলে এসো। এটা হচ্ছে মেল, যে লোকটার বেবি উঠেছিল আগের বারে, তার মেলটাই। মেলটা এদের গুটি হয়েছিল চোখে প্রথমে, আমাদের ভাষায় এটা গুটি বলে। তো আল্লাহর ইচ্ছা ঠিক হয়ে গেছে। আর এদের কালারিং বা এদের কাটিং খুব সুন্দর। এই যে খুব সুন্দর দেখাচ্ছে। এটা হয়ে উঠেছে ফিমেল, আর লাগছে মেল। বাচ্চা দুটো খুব সুন্দর। তোমার দেখানো হয়েছে, বড় হচ্ছে। আর আপাতত যে বেবি, ওদের পরে যে বেবিটা উঠেছে সেই বেবিটাই। আর একটা ডিম নষ্ট হয়ে গেছে, যেটা আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। ওর ফিমেলটাই বসে আছে, আর মেলটা ওই হোয়াইটের উপর ব্ল্যাক। এদের এদের মানে ফিমেলের থেকে মেলটা অনেক সুন্দর। ব্ল্যাকের উপর সাদা, কিংবা সাদার উপর ব্ল্যাক বলতে পারো। খুব সম্ভব আবার 1 সপ্তাহের ভিতরেই ডিম দিয়ে দেবে। এদের একটা বেবি আছে আপাতত, একটা ডিম নষ্ট হয়ে যাওয়ার কারণে বেবিটাই। আর এই সাইডে আছে, এই জোড়াটা বাইরে চলে গেছে উড়ে, আমি যখনই আসলাম। তো আপাতত আমার কাছে এই পায়রাগুলোই আছে। যে জোড়াটা এক্ষুনি দেখাচ্ছিলাম যে উড়ে চলে গেছে বাইরে, তার মেলটা চলে এসছে, খুব উত্তেজিত। লোকটার একটাই সৌন্দর্য কি, ময়ূরের মতো সুন্দর লাগে দেখতে। তার উপর পুরো হোয়াইট হলে তো খুব সুন্দর। যেরকম আমার কাছে এই 2 বাটা আছে পুরো হোয়াইট, গায়ে একটু ময়লা লাগার কারণে অতটা সৌন্দর্য দেখাচ্ছে না, গ্লেস মারছে না। এদের নিয়ে এসেছিলাম, এই মাস 3 হচ্ছে, কিন্তু এখনো এরা ডিমের জন্য কোনো তো প্রস্তুতি দেখাচ্ছে না। কোনো প্রবলেম হলো কি না হলো সেটাও তো বোঝা যাচ্ছে না। তো আমার কাছে আপাতত এই কজোড়াই কবুতর আছে। তাও কবুতরগুলো দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করার পরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আগামী দিনে তোমাদের আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি, বা আমার কৈতরের আরও নতুন নতুন কৈতর আমি যেন উৎপাদন করতে পারি। সেই জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।